আল্লাহর বান্দাগানের জন্য আবার নবীজি ফরমান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা রমজান শরীফ কিয়াম করলো, যারা রমজান শরীফ কিয়াম দি মুরাদ এই হাদিসের শরার মধ্যে আনছেন রমজান মাসের মধ্যে যারা তারাবির নামাজ পড়িল, লম্বা নামাজ, এই লম্বা নামাজ যারা পড়িলা তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর কাছে maaf করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ি না পড়ি। তারাবিহ শুদ্ধ হইল কি তারাবিহ সুন্নাত। তারাবি আমরা কই বাংলাতে তারাবি লেখা হিসাবে। এই যে তারাবিহ নামাজ যেটা আছে সেই নামাজটা সুন্নতে মুআক্কাদা 20 রাকাত নামাজ। এখন সোশ্যাল মিডিয়াত দেখবা কোন সময় বাইর হইছে অনেক গুরু আলী মহল 8 রাকাত হইতরা। তবে বাবা যুবক ভাইয়ান আমরা এইদিকে খেয়াল করার প্রয়োজন নাই। বলে 8 রাকাতের সমর্থন করিলাই নামাজ কমি যাইব বলে না, বলে আমার নবী 20 রাকাতের কথা কইয়া গেছেন। হযরত উমরে তারাবির নামাজে জামাতের জন্য আদেশ করিয়া গেছেন। উমর তাকি তারাবির নামাজ জামাতে পড়া আরম্ভ হইছে। এটা তো বেদাত না নজর বেদাত। বেদাত শব্দের অর্থ কি বলে নবীজির পরে যেটা নতুন আবিষ্কার হইছে। তে নবীজির জামানায় তো মাইক আসলো না, এখন তো মাইক আইছে না, ইগু তো বেদাত। হ্যাঁ, এরপরে মাদ্রাসা পড়া নিয়ত ইটাও তো বেদাত। এরপরে তারাবির নামাজ পড়ি আর ইগু বেদাত। তবে বেদাতের মধ্যে কিসিম আছে। বিদআত হইল গে 5 কিসিম। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবাহ, বেদাতে মাকরুহা, বেদাতে মুস্তাহাব্বা। যার জন্য সাইয়্যা যে বেদাত যেটা আছে ওটা হইল গে খারাপ। যে নতুন জিনিস যেটা নবীর পরে আউরি আবিষ্কার করবা বাইর হইব, যেটা মানুষ গুমরা হইব, মানুষ বরবাদ হইব, এই বেদাতের প্রতি আপনার আমার খেয়াল করতাম না, যাইতাম না। এখন নবীজির পরে দেখলাম একা মসজিদের মধ্যে নামাজ পড়িতা তারাবির নামাজ। হযরত উমরে তখন অর্ডার করলাম, সবার পরামর্শ লইয়া কইরা আমরা সবাই তারাবির নামাজটা জামাতের সহিত পড়া আরম্ভ করে দেই। ওই সময় হযরত উমর তাকিয়া তারাবির নামাজ খাতারে দাঁড়াইয়া সব বান্দিয়া সুন্দর করিয়া তারাবির নামাজে জামাতের সহিত পড়া আরম্ভ হইল। ই বেদাত রে কইছে বলে বেদাতে হাসানা। এর লাগি ই বেদাত আমরা সবাই মানি না মানি। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া তারাবির নামাজ আমরা পড়িতাম সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি। কেউ যদি স্বইচ্ছা ছাড়ে সে গুনাহগার। এমনি ওয়াক্তের নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে যারা জোহরের আগে করে। এই যে মুআক্কাদা নামাজে আমরা স্বইচ্ছায় অনেক মানুষে আমরা ছাড়িয়ার গুনাহগার হইয়ার। যার জন্য সুন্নতে মুআক্কাদা নামাজে আমরা স্বইচ্ছায় ছাড়তাম না, ইচ্ছাকৃত অবস্থায় না। মুসাফিরি হালতে একমাত্র এখতিয়ার আছে। তবে কয়ত্রা মুসাফিরের যদি সময় থাকে তাই না সুন্নতে মুআক্কাদা পড়বা বুঝাই শুনিবা। এর লাগে যদি বাই চান্স কোনো কাফেলা ভালাই যার গিয়া, গাড়িয়ে ভালাই যার গিয়া, খালি ফরজ 4 রাকাত 2 রাকাত পড়িয়া গেলাগি সময় আছে পড়বা। কিবা তো সবরের হালত বেশি কমজোর দুর্বল হয়ে গেছেন গিয়া, তাহলে আল্লাহর বান্দা সুন্নতে মুআক্কাদা ছাড়ছেন। যেহেতু তানোর আল্লাহ নামাজ পর্যন্ত কসর করে দিছে, নামাজ পর্যন্ত কমাই দিছে মুসাফিরি হালত। এর জন্য দয়া করিয়া তারাবির নামাজ সুন্দর করে আমরা পড়াইতাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে তারাবির নামাজ কিছু লম্বা করিয়া পড়া হয়, আর কিছু জায়গার মধ্যে আছে সংক্ষিপ্ত আকারে পড়ি। তারাবির নামাজ খতম তেরাবি হয়। ওই যে আপনাদের গ্রাম অন্য খতম তেরাবি হয়, সূরা তেরাবি না। তবে আগে হইছে খতম তেরাবি। রমজান মাসের মধ্যে খতম তেরাবি মানে পূর্ণ কুরআন শরীফে খতম করায় সওয়াব বেশ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র একটি মাস রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনুল কারীম রে জমিনের মধ্যে অবতীর্ণ করলাম। হোক সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আল্লাহ অন্যান্য মাসে নাজিল না করিয়া আল্লাহ কোরআন দিয়ে নাজিল করছেন কোন মাস?
পবিত্র রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। এর লাগি রমজান মাসে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেশ। রমজান ব্যতীত আপনি 10 নেকি পাইবা, আর রমজান মাসের মধ্যে আমল নামায় আল্লাহ এক হরফের বদৌলতে 70 নেকি আল্লাহ দান করেন। যদি সম্ভব হয় তাহলে কোরআনুল কারীম খতম করিয়া খতম তেরাবি পড়ে দাও। খতম তেরাবির সময় লাগবে 1 ঘন্টা, আর সূরা তেরাবির সময় লাগে কত মিনিট? 45 মিনিট সপ্তাহ মিলাইয়া। আর খতম তেরাবির কত সময় লাগে? 1 ঘন্টা 15 মিনিট বেশ। তবে আমরার দেশে মানুষের সময় কম বা জবর হয়ে যায়, গতিকে এখন খতম তেরাবি পড়াই না। তা পড়াটা বালা আসলো, সারা বছরে 1 মাস তোরা কষ্ট করতা, তবে বেশি চাপাইবা না, জুলুম করতাও না। ফজিলত শুনিয়া গ্রামের মধ্যে যদি দেখা যায় 10 ঘরের মত আর 40 ঘরের ও মত, তাহলে আর দরকার নাই। ফিতনা দেখা দিব না, না পঞ্চায়েত ফিতনা দেখা দিলে আদা দিও মত আবও দরকার নাই। যদি দেখা যায় প্রায় সারার মত 2-1 গুরো অমত, এরা লগে টানে আইবা, বুঝাইছি না? ইয়া আদত আল্লাহর বান্দা গানের লাগি রমজান মাসের মধ্যে আমরা সূরা তেরাবি, সূরা দিয়ে যেন তেরাবির নামাজ যেটা পড়ে, দয়া করিয়া তেরাবির নামাজটা একটু শান্তি মনে পড়ার জন্য চেষ্টা করেন। নমাজের রুকুন, নমাজের তরতিব গুলা সুন্দর করিয়া তরতিব গুলা আদায় করিয়া নমাজটা জীবনে পড়ার চেষ্টা করো। আর তেরাবির নামাজ পড়িয়া ঘরে যখন যাইমো, যাওয়ার পরে আমরা এক ঘুরে রাস্তার সময় হাঁটাইয়া সারি খাইবার সময় মানে ফতাবালা ঘর যাই ইলাওয়ানের বায়ান খেয়াল করব বাইরে মুরব্বী সাহেব হল যারা আছেন, বিশেষ করে আমি অনুরোধ করে আর রমজান মাসের মধ্যে দারুল কিরাত যারা পড়ায়, এরা তিলাওয়াত করার এক্সট্রা টাইমে তিলাওয়াত করতাম। তবে আমরা যারা আছি বিশেষ করিয়া দারুল কিরাত পড়াইয়ার না, আমরা যারা বিশেষ করিয়া দারুল কিরাত কেউ গেছি না, আমরা তেরাবির নামাজ পড়িয়া সব ঘরে যাই। যাওয়ার পরে আল্লাহর কালাম পবিত্র কুরআন আল কারীম রে আমরা বেশি করিয়া তিলাওয়াত করতাম। আমরা তেরাই বাদে গিয়ে একবার সারা চা খাই না, জিলাপি রইছে ওটা দিয়া কিবা তো কইলা নিমকি দে, রোজা মাস খুব নিমকি খাওয়া হয় না, না বোঝে নিমকি নাই আনলে আপনার ডিব্বাত ভরিয়া রাখা হয় না, না বোঝে তেরাই বাদে খুব চা খানি আল্লাহ দাও খাইতা তো না করি আর না। রোজা মাসের খানিত কোনো হিসাব নাই, রোজা মাসের খানিত কোনো হিসাব নাই। এক মাস আল্লাহ হিসাব লয় না। রহমতর মাস বরকতর মাস খেনে দেখছেন নি, এমনি উরুজাত দেখুন জানি সে কত বালা খাইলেন। রোজা মাস সারার বড় খানি বালা থাকে না, না না খান তো কি আল্লাহ মিলাইয়া দেন, ইটা আফগারি খানি ইটা বুঝেছি। ইয়া আল্লাহ যত ধনী একটা বাকি 11 মাস ইলা লেভেল দিয়ে খাইতে পারেন না। ফারমানি পঞ্চায়েত 3-4 আইটেম 5 আইটেম, এর বাদে দেখবা বিভিন্ন ধরনের মিষ্টি, এর বারে দই কতটা মিঠা সিটা দিয়া খাইতে খাইতে খেয়ের ফেটো হের রইল গুমার হলে আছে চুয়াতুরি হের রয়ে তো বলে হলে গু খাইলে এমন জানে না, একবারে বেতালে খাই না জানি ফজর বাদে ফজর বেশি লোক লই নিলে আর ফজর করিতে পারতা না, অস্থিরতা বুঝাই শুনিবা। এর লাগে দেখো রহমতর মাস বরকতর মাস আল্লাহ অত মিলাইয়া দেন, বাজারও খান থেকে এটা উঠি তরমুজ যাবো 12 এর বাদে খান থেকে বাড়ি যাই, বুঝাইছে আইন না না পঞ্চায়েত। এটা হলো রহমতর মাস বরকতর মাস। আল্লাহ বন্দা আল্লাহর কোনো হিসাব নাই। এই বরকতর মাসও যা খাইতে পারো ও আমরা খাই, আল্লাহ খাওয়ায়, তবে শুকরিয়া আদায় করতাম। ই মাসের কোনো হিসাব নাই, যা খাইতে পারো ওটার লাগে আমরা বেশি খাই। তবে আমরা বেশি হিসাব করি খানা জানাননি, খাইতে 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 মসজিদের পয়সা কিনতে সারা হিসাব হবো। গতবার কত আসলো রব কমিটি কইলা গত বছর দেওয়া হয়েছিল 200 টাকা করে, ইফরা ইতা না ইফরা 300 করে দেও বা এতে কাপড় এরারও কিছু দিতাম, কাপড় সুপড় মেসাবরে হাত দিয়ে একটু বাড়াই দিতাম বা মেসাব ঈদ উদ করতে আসতাম মাস কষ্ট করডা কিছু বাড়াইয়া দেও। এবার 300 করি একগুলো কিচ্ছু মারতা না, কত গিয়া কইবার ও 200 থেকে ডাইরেক্ট 300 কি লাগে 250 টাকা আসলাম, বুঝাইছি কিলা ডাইরেক্ট 300 গেলা কিলা নিলা এটা কয় আর গুলো ওইটার আউরি কমিটি খালি বুঝাইছে ইটা কমিটির খারবার এটা যথা মনে হয় তা খড়টা মাতি না করি বুঝা যা তাই সারা মাতি লাই না মাছ জানে ওভাবে আমরা একগুলো মানুষ সরিয়া গিয়া মাতি মাত্র 50 মসজিদে বেশ দিতে জানো ধরি না, কিন্তু হায় রে হায় ডেইলি 50 টাকার জিলাপি খাইয়া নেন পঞ্চায়েত
আনা জিলাপি ইলা ইফতার করনেওয়ালা প্রায় নাই, সব মানুষ জিলাপি দিয়ে ইফতার করেন, খরতা কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদও মাত্র 50 দিতে জানা ধরলে আমরার মধ্যে কত বহিলতা না দুর্বলতা জানি না, দুঃখ লাগে। প্রায় জায়গা শোনা যায় কত টেকা খায়, আর খাইতে 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 ও 2-3টা জিনিসও বঞ্চে বড় গরিবী হালত দেখায়। আমি যাচাই করিয়ে দেখছি 3 জিনিসও মানছে বড় যাতায়, 3টা না 4টা গরিবী দেখায় মানছে। একটা হইল মসজিদর চান্দা যেগু মাসে মাসে পড়ে, 2 নম্বরে মসজিদর মেসাবর বেতন বাড়াইতে খুব যাতাযাতি পড়ে, 3 নম্বরে মোর যেগু বিয়ার ইগু দিতে সময় দেখবা মধ্যস্থে উঠে যায় যে মোর বেশ দেওয়া যাইতো না 3। 4 নম্বরে কারেন্ট নেই, কারেন্ট লিখে জমে না ওনার আপনার তরিবা যাই হোক। ও ইগু দিতে সময় যা দুর্বলতা যা গরিবী আর ও 4টা জিনিস আমি যাচাই করে দেখছি সারা ভারী আমরা উভয় নাই। এই 4টা খালি মাই খেওয়ার কাছে 3টা ভাইবা, খেওয়ার কাছে 2টা ভাইবা। ও তার কারণে আমরা ক্ষতি ওর ইসলামর